এখন বৈষ্ণব খালি ব্রাহ্মণরাই হচ্ছেন? জগতে যত বৈষ্ণব আছেন সবারই কি উচ্চ কুলে? সবাই ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্যই কি? তা তো নয়। বৈষ্ণবে জাতির বুদ্ধি, এটা অপরাধ। এটা করলো কে? শ্রীমন মহাপ্রভু তো কি বললেন? যেই ভজে সেই বড় অভক্তহীন ছাড়, কৃষ্ণ ভজনে নাহি জাতি কুলাদি বিচার। বলেননি? মহাপ্রভু বলেননি এই কথা? কুবুদ্ধি ছাড়িয়া কর শ্রবণ কীর্তন, অচিরাতে পাবে তবে কৃষ্ণ প্রেমধন। মহাপ্রভুই তো বলেছেন, দিনেরে অধিক দয়া করেন ভগবান, কুলীন পণ্ডিত জ্ঞানীর বড় অভিমান। যদি গৌরাঙ্গ এসে এমন সিস্টেম না বানাতেন, আজকে যে পৃথিবীতে এত মানুষ, ভারতবাসী তো বাদ দিন, কত বিদেশি, মদীয় ছিল গুরু মহারাজ, তারই কত ফরেনার শিষ্য আছে, লীলা স্মরণ করছে, নবদ্বীপ ধাম আশ্রয়ী হয়েছে, ব্রজাশ্রয়ী হয়েছে, রূপানুগীয় হয়েছে। অদ্ভুত ব্যাপার এসব। কি করে হলো? যদি শ্রীমন মহাপ্রভুর প্রেমের ধর্ম সবার জন্য না হতো, শ্রীমন মহাপ্রভুর যদি ধর্মটা জাত পাত নির্বিশেষে সবার জন্য না হতো, তাহলে কি কেউ পারত? মহাপ্রভু যদি স্বয়ং ভগবান হন, তাহলে তিনি সবার প্রভু। অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে যত জীব আছে সবার প্রভু তিনি। উনার ভজন করা, উনাকে জানা চেনা, উনাকে ডাকা, উনাকে শোনা, উনার শ্রবণ কীর্তন সবার করারই অধিকার আছে। হিন্দু মুসলিম খ্রিস্টান যত সব মানুষ বানিয়েছে সবারই অধিকার আছে। মহাপ্রভু কোনো বিশেষ সম্প্রদায়ের জন্য নয় তো, নিতাই চাঁদ কোনো বিশেষ সম্প্রদায়ের জন্য নয় তো, যারে দেখে তারে কহে, আছে কি নাই? মহাপ্রভু কি বললেন? শুনো শুনো হরিদাস, শুনো নিত্যানন্দ, আমার এই আজ্ঞা, তোমরা সবাই, তোমরা দুজন আমার এই আজ্ঞাকে গোটা প্রচার কর। তোমাদের চরণে আমার নিবেদন। কি বলছেন? প্রতি ঘরে ঘরে গিয়া করো এই ভিক্ষা। কি ভিক্ষা করবে? কৃষ্ণ বলো, কৃষ্ণ বলো, কৃষ্ণ ভজ, কৃষ্ণ করো, কৃষ্ণ শিক্ষা, বলেছেন না? কবিরাজ গোস্বামীপাদ বলছেন, যেই আগে পড়য়ে তারে করয়ে নিস্তার। আছে কি নাই? যে আগে পড়য়ে মানে নিতাই চাঁদ যাচ্ছেন, জাহ্নবী বল্লভ, সামনে যে তিলক মালা পরা বৈষ্ণবী মিলবে, তা কি হয় কখনো? রাস্তা দিয়ে যেতে তো কত লোক পড়ে সামনে, কুকুর শেয়াল বাঘ ছাগল, উচ্চ নিচ কত রকমের লোক পড়ে কি না? খালি কি মানুষ থাকে সামনে? বৃক্ষলতা পাতাও তো থাকে, থাকে না? কবিরাজ গোস্বামীপাদ বলছেন, যেই আগে পড়ে তারে করই নিস্তার। যে আগে আসছে তাকেই কৃপা করছেন, উদ্ধার করে দিচ্ছেন। আমার মতো দুরাচারীকে সেই জন্য তিনি কৃপা করে দিয়েছেন। অতএব নিস্তারিলেন মোহেন দুরাচার। গৌর সুন্দর যখন ঝাড়িখণ্ডের জঙ্গল দিয়ে ব্রজের পথে যাচ্ছেন, সেইখানে বাঘ, হরিণ, হাতি হরে কৃষ্ণ বলে নেচেছিল কিনা? বাঘ আর হরিণ দুজনে কোলাকুলি করেছিল কিনা? সেই ভূমি তো গৌরাঙ্গের চরণ চুম্বিত, এখনো আছে কিনা? তাহলে মহাপ্রভু সার্বজনীন, মানুষের জন্য নয়, অন্যান্য জীবগণের প্রতিও তো মহাপ্রভু সার্বজনীন। আমরা আজ পর্যন্ত শুনেছি কখনো কোন ভগবত অবতার কুকুরকে প্রেম দিয়েছেন? কোন ভগবত অবতার অন্যান্য পশু পক্ষী কীট পতঙ্গকে প্রেম দিয়েছেন, বৃক্ষলতাকে প্রেম দিয়েছেন? শুনেছেন আপনারা? তা আমরা তো কৃষ্ণের ভজনই করছি। গৌরাঙ্গ তো কৃষ্ণের ভজনের কথাই বলে গেছেন, না আর কার বলেছেন? বলো কৃষ্ণ, ভজ কৃষ্ণ, করো কৃষ্ণ শিক্ষা। কই মহাপ্রভু তো বলেননি ভজ গৌর, কহ গৌর, কর গৌর শিক্ষা? বলেননি তো, কৃষ্ণের কথাই বলেছেন। তা সেই কৃষ্ণ কি কখনো কোনো পশু পক্ষী কীট পতঙ্গকে প্রেম দিয়েছেন? দেখেছেন?
মহাপ্রভু যে প্রেমের সংবাদ নিয়ে এসেছেন যুগল কিশোরের ভজনই, নিভৃত নিকুঞ্জের মধ্যে যে রহস্য সেটাই মহাপ্রভু নিয়ে এসেছেন। তো তা সে তো স্বয়ং শ্রীকৃষ্ণই করেছিলেন ওখানে, তিনি কি তার লীলা চলাকালীন কাউকে দিয়েছেন? কাউকে দেননি, তো শোনা যায়নি, তো কোথাও তো লেখা নাই। রাধা ভাবে বিভোর হয়ে ব্রজনাথ গোপীজন লোচনামৃত রাধানাথ মহাপ্রভু হয়ে এসে তবে দিলেন। সেই গুপ্ত ভাব সিন্ধু ব্রহ্মা নাজার পায় বিন্দু, হেনধন বিলাইল সংসারে। ওইছে দয়ালু অবতার, ওইছে দাতা নাহি আর, গুণ কেহ নারে বর্ণিবারে। এরকম দয়ালু অবতার আজ পর্যন্ত হয়েছে? নিজের সম্পত্তি নিভৃত নিকুঞ্জের ব্যাপারটা কার জানা আছে? মা যশোদা জানেন কি? শ্রীদাম সুদাম দাম বসুদাম জানেন কি? ভগবতী লক্ষ্মী জানেন? নারায়ণ জানেন কি? কেন রাজীব লোচন রামচন্দ্র জানেন না? বলে না, কেউ জানে না। সবে এক সখীগণের ইহা অধিকার, সখী হইতে হয় এই লীলার বিস্তার। আছে না? সখী বিনা এই লীলার নাহি অন্য গতি। যুগল কিশোর লীলা তো সখীদের উপরে নির্ভর করেই পড়ে আছে, হচ্ছে। কিন্তু দেখুন, যে বস্তু ব্রহ্মারও দুর্লভ, কমলা শিববিধি দুলহ প্রেমনিধি, গৌরাঙ্গ কৃপা করে করলেন কি? দান করল জগজনে। দেননি? এখনো দিচ্ছেন। বলে কই দিচ্ছেন? তিনি তো নাই, তিনি তো অন্তর্হিত হয়েছেন। যদ্যপি নিত্যলীলা চলছে, তিনি তো স্বরূপে নাই। বলে নাই কি বলছেন? আছেন, এখনো আছেন। এই কলিযুগের শেষ পর্যন্ত থাকবেন। যতদিন রূপ সনাতনের গ্রন্থের আলোচনা আছে, যতদিন রূপ সনাতনের গ্রন্থের অস্তিত্ব আছে, একটি পাতাও যদি থাকে, একটি পয়ার একটি শ্লোকও যদি থাকে, যতদিন চৈতন্য চরিতামৃতের একটি পয়ারেরও আলোচনা হচ্ছে, পুরো পৃথিবীতে যত মানুষ আছে, যত ভক্ত আছে, কোনো না কোনো ভক্তের মুখে, মাথায়, মনে, যতদিন পর্যন্ত চরিতামৃতের একটি পয়ারও আছে, ততদিন গৌরাঙ্গ আছেন। ততদিন তার প্রেম ধর্ম প্রচারের ব্যাপারও চলতে থাকবে। কিন্তু যেই সত্যযুগ এসে গেল মানে এসে যাবে, তেমনি সব আবার বিলুপ্ত হয়ে যাবে। আবার অখিল ব্রহ্মাণ্ডের সমস্ত জীবকে অপেক্ষা করতে হবে। কতদিন? বলে আবার ব্রহ্মার একদিনে ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণ আসবেন। যে দাপরে আসবেন তার পরের কলিতেই গৌরাঙ্গ আসেন। ততদিন অপেক্ষা। কিন্তু যারা বলছেন আমি গৌরাঙ্গকে হৃদয় মাঝারে রেখে বিরলে বসে থাকব, গোরা গোরা করি মোর কি হইল ব্যাধি, আছে কি নাই মহাজন বাণীতে? নিরবধি পড়ে মনে গোরা গুণনিধি। তাদের কি অবস্থা হবে তবে? তারা কি করবেন? তারা কি অপেক্ষা করতে পারবেন? সোনার বরণ গোরা চাঁদ হিয়ার মাঝে জাগে, জাগে তো। ততদিন গৌরাঙ্গের কথা থাকবে, ততদিন রূপ সনাতনের আলোচনা থাকবে। তখন গৌরাঙ্গকে দেখেই প্রেম হতো। দূর থেকে গৌরাঙ্গকে দেখেছে, প্রেম হতো। গৌরাঙ্গের স্পর্শে প্রেম প্রাপ্তি হতো। এখন গৌরাঙ্গ নাই, তবে কি করে হবে? বলছেন এখন গৌরাঙ্গের সিদ্ধান্তকে পড়ে প্রেম হবে, গৌরাঙ্গের মুখের কথাকে মেনে প্রেম হবে। গৌরাঙ্গের মুখের কথা কি জিনিস? গৌরাঙ্গের হৃদয়ের কথা কি জিনিস? রূপ সনাতনের লেখনই হলো গৌরাঙ্গের মুখের কথা। শ্রী চৈতন্য মনোভীষ্টম,
মনের কথাটাই তো রূপ গোস্বামীপাদ লিখলেন। এখন যদি কেউ রূপ সনাতনের গ্রন্থ, গোস্বামী গ্রন্থের অনুশীলন করেন, এখনো সে বস্তু পাবেন। আমরা যে এত আলোচনা করছি, এর একটাই কথা, ভাগবতকে ঠিক ঠিক জানতে হলে, ভক্তি ধর্মে ঠিক ঠিক এগোতে হলে, সঠিক জায়গায় পৌঁছতে হলে, সবটা পেতে হলে, সবটা পাওয়া মানে কি? আপনি ধরুন 24 ঘন্টা পরিশ্রম করলেন, 100 টাকা পেলেন। আর একজন ব্যক্তি 24 ঘন্টা আপনার মতোই পরিশ্রম করেছেন, তিনি 10,000 টাকা পেয়েছেন। একই কাজ করে, একই পরিশ্রম করে, কেন পার্থক্য? বলে কর্মটা কিছু আলাদা ছিল আর চিন্তা ভাবনাটা কিছু আলাদা ছিল। যদি সেও জানতো যে না, ওই জায়গায় গেলে আমি এই কষ্টটা করে সেটা পেতে পারি, এখানে থেকে করলে হবে না। মানুষ বিদেশে যাচ্ছে না কি, কম সময় বেশি অর্থ উপার্জন করবে। ভজন করুন, সব করুন, কিন্তু যে ভজনগুলো করছেন সেইগুলোর মাধ্যমেই পাওয়া যাবে ওই বস্তুকে। তবে চাই কি চিন্তা ভাবনার পরিবর্তন। চিন্তা ভাবনার পরিবর্তন আসবে কি করে? বলছেন এই যে রূপ সনাতনের গ্রন্থকে আশ্রয় করে, গোস্বামী গ্রন্থকে আশ্রয় করে। এইটা কিন্তু বিশেষ এই কলিযুগের জন্য, অন্য কোনো কলিযুগে থাকবে না। এই যে শ্রীমন মহাপ্রভুর প্রেম, এই কলিযুগের জন্যই। অসাধনে চিন্তামণি বিধি মিলাইল আনি, আমার গোরা বড় দয়ার ঠাকুর। আছে কি নাই? অসাধনে চিন্তামণি বিধি মিলাইল আনি। তা বিধি কি অন্য কোনো যুগে থাকে না? বলে থাকে। কলিযুগ কি একবার হয়? বলে না, বারবার কলিযুগ আসে। সত্য ত্রেতা দাপর কলি, সত্য ত্রেতা দাপর কলি বারবার আসে। ব্রহ্মার একদিনে 14 মন্বন্তর হয়, একটি মন্বন্তরে আবার 71টি করে চতুর্যুগ থাকে। চতুর্যুগ মানে কি? সত্য ত্রেতা দাপর কলি, 71 বার হলে এক মন্বন্তর। এরকম 14 মন্বন্তর হলে ব্রহ্মার 12 ঘন্টা। তাহলে কতবার কলি আসছে, কতবার যাচ্ছে? ব্রহ্মার 100 বছর আয়ু, কতবার কলিযুগ হবে? তবে সব কলিতে মহাপ্রভু আসেন না তো। আসেন কি? বিশেষ কলিযুগে আসেন। কোন মহাভাগ্যবান যারা বহু বহু জন্মের সুকৃতি যারা করেছেন, মহাপ্রভুর যুগে তারা মানব দেহ নিয়ে আসতে পারে। আমরা তো সোনায় সোহাগা। আমাকে একজন মহাজন বলছিলেন, জানো বাবা, এই কলিযুগটা হলো সুবর্ণ যুগ। বলে কেন? কোথায় সোনা জড়ানো আছে নাকি? কোথায় সোনা জড়ানো আছে? এখন তো সোনা পাওয়া যায় না, মাটি মাটি দেখা যায় সব জায়গাতে, সোনার যা দাম হয়েছে। বলে না, সোনার বরণ গোরা চাঁদ এসেছেন এই যুগে, আর কোন কলিতে আসেন না। এই জন্যে এটা সুবর্ণ যুগ। এমন কি আর হয়েছে? এত সহজে হবে? হবে না। সময় নষ্ট না করে হরিভজন হচ্ছে, কিন্তু তবু আমরা বলবো সময় নষ্ট হচ্ছে। বলে হরিভজন কি আপনি টাইম পাস বলেন? বলে যে কৃষ্ণ ভক্তের হৃদয়ে হৃদয় বিহারী হয়ে গৌরাঙ্গ নাই, যিনি নিত্যানন্দকে ধন করতে পারেননি, গৌরচন্দ্রকে পতি করতে পারেননি, যুগল কিশোরকে প্রাণ করতে পারেননি, তিনি টাইম পাসই করছেন। বলে আপনাকে ধরে পেটানো হবে। আপনি কি বলছেন? টাইম পাস, কৃষ্ণ ভজন টাইম পাস? আমরা এটা বলতে চাইছি, সময় তো একই খরচা করছেন, সাধন তো একই করছেন, একটু খালি অনুসন্ধান, একটু খালি এদিকে আসুন, একটু খালি। আমরা 1 মিনিট একটু করে নিচ্ছি। প্রসাদ মালা দিয়ে আমরা প্রসাদী মালা দিয়ে আমরা বরণ করে নিচ্ছি প্রভুকে। আমাদের সংস্থার সভাপতি বিশ্বজিৎ সাহু মহাশয় ওনাকে বরণ করে নিচ্ছেন। শ্রী সুন্দর শচীনন্দন
মহারাজ ওনাকে বরণ করে নিচ্ছেন। এবার পাঠ শুরু হচ্ছে আবার। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বিষয়গুলো কি আপনারা বুঝতে পাচ্ছেন? বোঝা যাচ্ছে? এইসব কথাগুলি কি আমাদের প্রয়োজন মনে হয়? এইসব বিষয়গুলো আমরা অনুশীলন করতে পারবো? বলছেন কেন পারবো না, কি অভাব আছে? বলছেন দেখুন, সাধু সঙ্গ ছাড়া তো হয় না। হবে কি? সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লব মাত্র সাধু সঙ্গে কৃষ্ণ ভক্তি হয়। তা সাধুর কি অভাব আছে? কিন্তু সাধুর অভাব নাই, কৃষ্ণ ভক্তের অভাব নাই অবশ্য, সেটা ঠিক। কবিরাজ গোস্বামী পাদ বলছেন, যাহ ভাগবত পড় বৈষ্ণবের স্থানে, একান্ত আশ্রয় কর চৈতন্য চরণে। চৈতন্যের ভক্তগণে নিত্য কর সঙ্গ, তবে তো জানিবে সিদ্ধান্ত সমুদ্র তরঙ্গ। বলেছেন না? কিটা জানতে হবে? বলছেন ভাগবতকে জানতে হবে। ঠাকুর মহাশয় বলছেন না, বিচার করিয়া মনে ভক্তিরস আস্বাদনে, মধ্যস্থ শ্রী ভাগবত পুরাণ। আচ্ছা, আমরা কি ভাগবতের কথা বলছি না? আমরা কি ভাগবতের বাইরে কিছু বলছি? বলছেন কই, ভাগবতের তো একটা শ্লোক উচ্চারণ করলেন না, কি করে ভাগবত হলো? আমরা কিন্তু ভাগবত বাদ দিয়ে একটা কথাও বলছি না, আমরা সব ভাগবতই বলছি। বলেন কি? হ্যাঁ, মহাপ্রভু বললেন না, মুই মোর দাস গ্রন্থ ভাগবতে, যার ভেদ আছে তার নাশ ভালো মতে। মোর প্রিয় সুখ সে জানেন ভাগবত, ভাগবতে কহে মোর তত্ত্ব অভিমত। গৌরাঙ্গ বলছেন সুখকে, বলছেন আমার প্রিয়। আমার প্রিয় কি কথাটা কে বলছেন? রাধারানী বলছেন নাকি? গৌরাঙ্গ বলছেন। এই সুখ কোথায় ছিল? এই নিকুঞ্জেরই সুখ তো, বিচক্ষণ তো, এর নাম বিচক্ষণ তো। ইনি তো থেকে গেলেন সেই প্রেমকে প্রচার করার জন্যে। শ্রী শ্রী চৈতন্য চন্দ্রামৃতে শিল প্রবোধানন্দ সরস্বতী চরণ বলছেন, ভাগবতের যে পঞ্চপ্রাণ রাস পঞ্চাধ্যায়, শুকমুনিও ততটা বর্ণন করতে করেননি। শুকমুনি রাসলীলার গভীরে প্রবেশ করেননি। বলেন কি আরো তাহলে কিছু বাকি আছে? বলে হ্যাঁ, ভাগবতে যে রাস আছে ওইটা যথার্থ নয়, ওর ভিতরে আরো রহস্য আছে। ওখানে ডুব দিলে ওখান থেকে আর ওঠা যাবে না। শুকমুনি ওখানে বর্ণন করেননি, সম্পূর্ণ করার সাহস পাননি। বলেন কি পাননি? বলে হ্যাঁ, যতক্ষণ না রাসের মধ্যে রাসেশ্বরী বৃষভানুনন্দিনী রাধারানীর অবতারণ হচ্ছে, ততক্ষণ কি রাস হচ্ছে? তিনি তো রাধা নামই উল্লেখ করলেন না রাসে। আছে কোথাও রাধা? অনয়া রাধিত নূনং ভগবান হরিশ্বর। আমাদের গোস্বামীপাদ অনয়া রাধিত থেকে রাধা নাম বলেছেন, কিন্তু সরাসরি রাধা তো নাই। রাধা, ললিতা, বিশাখা এই শব্দগুলো ভাগবতে আছে? কোথাও নাই। গোপী শব্দটা আছে, কিন্তু রুকমণি আছে, সত্যভামা আছে, মিত্রবৃন্দা আছে, লক্ষ্মণা আছে, জাম্ববতী আছে, রমা আছে, লক্ষ্মী আছে। মহাজন বলছেন ভাগবত পুরো রাধাময়। ভাগবতে রাধা শ্যামসুন্দর ছাড়া আর কিছুই নাই। ভাগবতে গৌরাঙ্গ ছাড়া আর কিছুই নাই। বলে তাহলে আমাদের সেই দৃষ্টি হবে কি করে? কবে হবে? কি করে বুঝবো আমরা ভাগবতকে সেভাবে? বলছেন যদি গৌরাঙ্গের দাসানুদাসের সঙ্গ হয়। সাধু সঙ্গ মানে কি সঙ্গ? গৌর দাস অনুদাসের সঙ্গ। বললেন না,
একান্ত আশ্রয় করো চৈতন্য চরণে, চৈতন্যের ভক্তগণে নিত্য করো সঙ্গ। কার সঙ্গ করবেন? চৈতন্যের ভক্তগণে। কেমন সঙ্গ করবেন? 1 মাস অন্তর 1 মাস করবেন নাকি, না বছরে একবার করবেন? বলছেন না না, নিত্য, সব সময় সতত নিত্য করো সঙ্গ। তাহলে কি হবে? তবে তো জানিবে সিদ্ধান্ত সমুদ্র তরঙ্গ। না হলে তো কোনো উপায় নাই, না হলে বুঝবে কে? এই ভাবের মরমই কারা? বলছেন বললেন তো ঠিক আছে, কিন্তু জানেন তো মহাপ্রভুকে নিয়ে বোঝেন, জানেন এমন লোক পাওয়া বড় মুশকিলের ব্যাপার। কৃষ্ণ ভক্ত তো রাস্তায় পথে ঘাটে ঘরে বাইরে অনেক পাওয়া যায়, ধামে জামে পাওয়া যায় কি পাওয়া যায় না? কৃষ্ণ ভক্তের অভাব আছে এখন? আপনারা বলুন। খুব কৃষ্ণ ভক্ত, ঘরে ঘরে কৃষ্ণ ভক্ত, মহাপ্রভুকেও রাখেন, মহাপ্রভুরও পূজা করেন, কিন্তু মহাপ্রভুকে হৃদয় বিহারী করেছেন। এরকম পাওয়া কি সোজা? কোথায় নবদ্বীপে আছেন, কোথায় বৃন্দাবনে আছেন, কোথায় নীলাচলে আছেন, আমরা কোথায় কোন প্রত্যন্ত গ্রামে বাস করি, এখানে কি করে পাবো? বলে দেখুন, গৌরাঙ্গ আপনার হৃদয়ে আছেন, আপনি না মানতে পারেন, উনি আপনার হৃদয়ে আছেন, কিন্তু আপনার হৃদয়ের ভাব তিনি শুনতে পাচ্ছেন, তার কানে যাচ্ছে, যাচ্ছে না? তিনি জানেন। উনি কৃপা করে উনার দাসানুদাসকে, নিতাই দাসকে পাঠিয়ে দেবেন। পাঠাবেন না? পাঠাবেন। সব কৃষ্ণ ভক্তের ভাগ্যে জোটে না। আমাদের যে ভজন, গৌরাঙ্গ যে ভজন দিয়ে গেলেন, আমরা বললাম না, উন্নত উজ্জ্বল রসাম স্বভক্তি শ্রিয়ম, উন্নত উজ্জ্বল রসাত্মিকা যে ভক্তি, এটা তো কৃষ্ণ ভজন নয়। বলে বাবা, তবে কিসের ভজন? কৃষ্ণ ভজন নয়? বলে হ্যাঁ, কৃষ্ণ ভজনই, তবে কেবলমাত্র কৃষ্ণ ভজন বুঝে নিলে ভুল হয়ে যাবে। শ্রীমৎ রঘুনাথ দাস গোস্বামী পাদ শ্রী শ্রী বিলাপ কুসুমাঞ্জলিতে বলছেন, প্রাণেশ্বরী, আমার তো কেবল তোমার করুণাই চাই, তোমাকেই চাই। প্রাণেশ্বরীটাকে ভানু নন্দিনী রাধারানী। হা রাধে, আমার কেবল তোমার দাসিত্ব চাই, তোমাকে ছাড়া একা শ্যামকে আমাদের চাই না। শ্যাম মানে কে? ব্রজবিহারী, যশোদার নন্দন, সেই শ্যামের কথাই কিন্তু বলা হচ্ছে। আচ্ছা, লক্ষ্মী ঠাকুর কি তাকে পান? ভগবতী লক্ষ্মী তাকে পান কি? বলেন না, তার কাছেও তিনি দুর্লভ। ভাগবতে আছে না, নায়ং শ্রীয়ঙ্গ উ নিতান্ত উত, আছে না, নিতান্ত রসে প্রসাদ সর্য শীতম নলিল গন্ধ রুচাম কুতন্যা রাসোৎসবেশ্য ভোজদণ্ড গৃহীত কণ্ঠ লব্ধা শিশাম্য উদ্গাদ ব্রজ সুন্দরীণাম, আছে কি নাই? ভগবতী লক্ষ্মী এখনো বেলবনে তপস্যা করছেন, কিন্তু এখনো পাচ্ছেন না। কাকে পাচ্ছেন না? তিনি তো নারায়ণের বক্ষবিলাসিনী, নাকি? নারায়ণের বক্ষবিলাসিনী নন? তিনি সতত নারায়ণের চরণ সেবায় সংলগ্ন, তিনি পাচ্ছেন না। কাকে? ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণকে। কিন্তু শ্রীমৎ রঘুনাথ দাস গোস্বামী চরণ, তার স্পর্ধা দেখুন। তিনি বলছেন, আমি এই যে শ্যাম সুন্দরকে কামনা করি না, উনাকে চাই না। বলে বাপরে, কি কথা বলছে, একটু ভেবে শুনে বলো। এই শ্যাম কি কোনো সাধারণ নাকি? ইনাকে তো লক্ষ্মীও পান না, তুমি তাকে নিতে চাইছো না? বলে না, তাকে নিতে চাই না। বলে তাহলে কি চাও? তাহলে তুমি আমার সখী হও। বলছেন না, সখ্যায়তে মম নমস্তু নমস্তু নিত্যম, তোমার সখিত্বে আমার নমস্কার।
তোমার সখী আমার হওয়ার ইচ্ছা নাই। বলে তাহলে কি চাও? দাস্যায়তে মম রসস্তু রসস্তু সত্যম, তোমার দাসত্বেই আমার মতি হোক। কার দাসত্ব? শ্যামের নয় কিন্তু। কার? রাধারানীর দাসত্বে। শ্রীমন মহাপ্রভু সেই ভাবই তো দিয়ে গেলেন। আমরা কিন্তু অত্যন্ত নিগুড় রহস্যের কথা বলছি। উন্নত উজ্জ্বল রসাত্মিকা ভক্তি কি রাধা দাস্যই তো নাকি? যারা যারা চৈতন্য চরিতামৃত আস্বাদন অনুশীলন করছেন, ঠাকুর মহাশয় তাদের জন্য বললেন, গ্রন্থ আস্বাদ করাইয়া রাধা দাসী ভাব দিয়া গৌরলীলা করিলা প্রচার। হেন গোসাইর অনুক্রম যে না শুনে সে অধম, সে কেবল ভুগিছে গর্ভবাস। চরিতামৃত পড়লাম মানে কি? চৈতন্য চরিতামৃত, আর রাধাদাসী ভাব পেলাম না। যুগল কিশোরের প্রেমের হৃদয়টা হাবুডুবু হলো না, তাহলে চৈতন্য চরিতামৃত ঠিক অনুশীলন হয়নি। বলছেন হেন গোসাইয়ের অনুক্রম যে না শুনে যে না মানে সে অধম। তার মানে আমরা সাধুসঙ্গ করছি, আমরা ভাগবতী কথা শুনছি, ভজন করছি, যদি রাধাদাস্যকে না বুঝেছি, যদি চরিতামৃত থেকে গৌরাঙ্গকে ঠিক ঠিক না বুঝেছি, তাহলে আমরা অধমই থেকে গেলাম। কৃষ্ণ ভক্ত হয়েও আমরা বঞ্চিত হলাম। বঞ্চিত গোবিন্দ দাস বলেননি? বলেছেন না? বঞ্চিত গোবিন্দ দাস, আমি তখন কেন এলাম না রে? কখন এলাম না? যখন গৌরাঙ্গ দুটি বাহু তুলে নদের পথে পথে হা কৃষ্ণ কোথা কৃষ্ণ বলে কেঁদে কেঁদে বেড়াচ্ছিলেন। কি আমি কত পরে এলাম, তাকে দেখলাম না, জানলাম না। বলে ঠিক আছে, তা চৈতন্য চরিতামৃত পড়ে আমি রাধাদাস্য ভাবটা বুঝে নেব, তা গৌরাঙ্গের কথা কেন শুনবো? তাহলে আমি রাধা রাধা করব দিন রাত? বলে না 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 না, হবে না। শিল প্রবোধানন্দ সরস্বতীপাদ বলছেন, যথা যথা গৌর পদার বিন্দে বিন্দেত ভক্তিম কৃত পুণ্য রাশি তথা তথোৎসর্পতি হৃদয় কস্মাৎ রাধা পদাম্ভোজ সুধাম্বু রাশি। যতটা অনুরাগ গৌরাঙ্গ চরণে হবে, যতটা প্রেম গৌর চরণে হবে, রাধারানীর চরণে প্রীতি আপনি আপ হয়ে যাবে। গৌরাঙ্গকে দেখলে তো রাধারানীকে মনে পড়বে, পড়বে না? কেমন তপ্ত কাঞ্চন, কাঁচা সোনার মতো অঙ্গের কান্তি। শ্রীকৃষ্ণ চৈতন্য দেব রতি মতি তারে সেব প্রেম কলপ তরু দাতা। রাধিকার প্রাণপতি কিভাবে কান্দয়ে নীতি। অপরূপ এই সব কথা মহাজন বলছেন কিনা? রাধিকার প্রাণপতি তিনি কে? শ্যাম তো। রাধারানীর প্রাণপতি কে? শ্যাম তো। দেখো এখানে কিরকম করে এসে মাটিতে ধুলায় গড়াগড়ি যাচ্ছেন, হা কৃষ্ণ বলছেন, নিজের নাম নিজেই উচ্চারণ করছেন। একটা বিচিত্র ব্যাপার কিনা? যে কে এলো? এরকম একজন বিচিত্র স্বরূপ, বিচিত্র ভাব, প্রচ্ছন্ন অবতার কলির জীবের ভাগ্যে উদয় হয়েছেন। আমরা যদি এই বিষয়টাকে ঠিক ঠিক না বুঝে নিই, আমরা বঞ্চিত হয়ে যাব। মহাজন বলছেন, বরণ আশ্রম কিঞ্চন অকিঞ্চন কারো কোনো দোষ নাহি মানে, কমলা শিববিধি দুলহ প্রেম নিধি দান করল জগজনে। তিনি কোনো ভেদ বিচার করেননি, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র চণ্ডাল কাঙ্গাল কিছু না। ব্রহ্মারও দুর্লভ, মহাদেবেরও দুর্লভ,
সেই গুপ্ত ভাব সিন্ধু ব্রহ্মা নাজার পায় বিন্দু তিনি দিয়ে দিলেন। তা আমরা যদি সেটাকে নিয়ে নিতে না পারি তাহলে আমরা বঞ্চিতই তো হলাম, বঞ্চিত হলাম না? বলে তাহলে আপনি যে এত কথা বলছেন ওর জন্য কি কিছু আলাদা কিছু করতে হবে? হরিনামের মালা কি মোটা মোটা করতে হবে? মোটা মোটা বই পড়তে হবে নাকি? আমরা ব্রহ্ম মুহূর্তে জেগে পড়তাম ভক্তরা, আমরা কি রাত্রে ঘুমাবো না তাহলে? বলে না 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 না, যে সাধনা আপনারা করছেন সেটাই করতে হবে। শ্রীমৎ রূপ গোস্বামী পাদ বলছেন বিধি মার্গের সাধন ভক্তিতে যেসব সাধনগুলি রয়েছে রাগ মার্গের সাধন ভক্তিতেও সেইগুলি অপরিহার্য করতে হবে। কিন্তু সেই রকম কোন রাগানুগীয় সাধু, সেই রকম নিতাই গৌরের দাসানুদাস, নিতাই গৌর চরণে অনুরাগী এই রকম ভক্ত সঙ্গ যেন হয়, এই রকম শ্রীগুরু চরণ আশ্রয় যেন হয়, তাহলে গিয়ে সম্ভব হবে। না সম্ভব? যদি নাহি বুঝে কেহ শুনিতে শুনিতে সেহ কি অদ্ভুত চৈতন্য চরিত, কৃষ্ণে উপেজুবে প্রীতি জানিবে রসের রীতি, শুনিলেই হইবে বড় হিত। হিত হবে না? আজও হচ্ছে, এখনো হচ্ছে, দেখা যায়। আমরাও তার প্রমাণ। আমরাও কিছু জানতাম না, শুনতাম না, বুঝতাম না। আমরাও এই রাজ্যে এসেছি গৌর কথা শুনে নয়। আমরাও প্রথমে ওং নমো ভগবতে বাসুদেবায় এইসব শুনে, এইসব বলে, এইসবে অভ্যস্ত হয়ে রাজ্যে ঢুকে পড়েছিলাম। পরবর্তীকালে গৌর সুন্দর কৃপা করে তেমন সাধুর সঙ্গ করিয়ে, তেমন শ্রবণ কীর্তন করিয়ে চিত্তবৃত্তিটাকে পরিবর্তন করে নিয়েছেন। না হলে আমরাও কি আর স্বর্গ থেকে মায়ের পেট থেকে নিয়ে এসেছিলাম? ঠিক কি না? বলে জানেন আপনি যে কথা বলেন না বড় কঠিন লাগে। অনেকে বলেন কোনো রস নাই। হ্যাঁ, অন্যান্য কথায় কি ভালো লাগে, মিষ্টি লাগে, আনন্দ লাগে, কোথায় কি ছিল, কি করে কি হলো, অনেক ইতিহাস, অনেক ঘটনা, ঠিক কি না? রস আছে। এখানে কি রস পাচ্ছেন আপনারা? এখানে কোনো মধুর লাগছে, আনন্দ হচ্ছে, আরো শুনতে ইচ্ছা করছে, এমন কিছু আছে এখানে? এইসব কথার মধ্যে আছে? কিছু তো নাই। হ্যাঁ, বলছেন গৌরাঙ্গকে রসরাজ মহাভাব, উনার সবকিছুই মধুর। দেখুন আমাদের বুদ্ধি অত্যন্ত ছোট, মেমোরি অত্যন্ত ছোট। কত জিবি টিবি থাকে না, মেমোরি তো অনেক জিবি টিবি হয় না, একটা কত ধারণ করতে পারে এরকম একটা হয়। আমরা তো এই বিষয়ে বেশি অভিজ্ঞতা রাখি না, পড়াশোনাও কম, তারপরে এসব যে ইঞ্জিনিয়ারিং বিষয়েও আমাদের এত অভিজ্ঞতা নাই। সত্যি কথা বলতে দোষ কি, কুসংস্কারী লোক আমরা, এই জন্য এখানে কম আছে। না হলে আমাদের অভাব কিন্তু কিছু নাই। আমাদের মহাশয়গণ, মহাজনগণ অকুল সমুদ্র করে দিয়ে গেছেন। অজস্র পদ পদাবলী, অজস্র শাস্ত্র সিদ্ধান্ত সব রয়েছেন। আমাদের এখানে মেমোরি কম, ধরে রাখার ক্ষমতা কম, স্মৃতি শক্তি কম। এই জন্য আমরা সব গুছিয়ে আমরা আপনাদের বলতে পারছি না। আপনারা কৃপা করে চরণধুলি দাসের মস্তকে দেবেন, যেন গৌর কথামৃত সেবাই হয়। বলে কেন গৌর কথা কেন বলবেন, কৃষ্ণ কথা বলবেন না? গৌর কথা কৃষ্ণ কথার মধ্যে পার্থক্য আছে, তবে কৃষ্ণ কথার থেকেও গৌর কথার মধ্যে আরো রহস্য আছে। ওখানে কবিরাজ গোস্বামী পাদ বলছেন, একবার যার নয়নে লাগে সদাই তার হৃদয়ে জাগে, শ্যামতনু যেন আম্র আঠা, নারীর মন পৈশে হায় সহজে নাহি বাহিরায়, শ্যামতনু শেয়াকুলের কাঁটা। আচ্ছা বলুন, যদি গৌরাঙ্গ না আসতেন এই কথা কে বলতেন? আগে কি শোনা গেছে? ভাগবতে আছে?
এরকম কোনো কথা ভাগবতে শুনেছেন আপনারা? ভাগবতে বেণুগীতি আছে, কৃষ্ণের রূপের মহিমাও আছে। বরহা পীড়ং নটবর বপু কর্ণয় কর্ণিকারং বিব্রত বাসম কনক কপিসম বৈজয়ন্তীম চ মালম আছে ভাগবতে। গোষ্ঠলীলাও রয়েছে, রাসলীলাও রয়েছে, সবই আছে। কিন্তু গৌরাঙ্গের যারা নিজজন, তারা যেভাবে বর্ণনা করলেন, তারা যেভাবে রসের আস্বাদন করালেন, এরকম তো অন্যত্র শোনা যায় না। এই জন্যে ঠাকুর মহাশয় বললেন, গৌরাঙ্গের সঙ্গীগণে নিত্য সিদ্ধ করি মানে সে যায় ব্রজেন্দ্র সুত পাস। কোথায় যাবে? ব্রজেন্দ্র সুত মানে কি? শ্যামসুন্দর তো। কি করে যাবে? গৌরাঙ্গের সঙ্গীগণে নিত্য সিদ্ধ করি মানে, যারা গৌরাঙ্গের সঙ্গীগণকে নিত্য সিদ্ধ করে মানবেন তারাই যাবেন। আচ্ছা, ইনারা কি কোনো আলাদা কেউ কোথা থেকে আকাশ থেকে উঠে জোরে পড়েছিলেন নাকি? না না, ব্রজের নিকুঞ্জে যারা ছিলেন তারাই তো গৌরলীলায় এলেন নাকি? তাই তো, সেখানে যারা ছিলেন এখানে তারাই এলেন। বলে খালি কি তারাই, আর কেউ নয়? বলে না না না, আজ পর্যন্ত যত ভগবদ অবতারে যত লীলা হয়েছেন সবাই এসেছেন গৌরলীলাতে। বলে প্রহ্লাদ এসেছিলেন নাকি? বলে হ্যাঁ, বাসুদেব দত্ত মহাশয় তিনি প্রহ্লাদ মহাশয়ের অবতার। হনুমান এসেছেন? বলে আসেননি মানে? মুরারি গুপ্ত তিনি তো হনুমানই। নারদ এসেছেন কি? বলে আসেননি। আবার ওই যে শ্রীবাস পণ্ডিত তিনি কে? নারদ তো, নারদ নয়। আচ্ছা দেখুন, মহাবিষ্ণু সদাশিব তিনিও থাকতে পারলেন না। মহাবিষ্ণু বলছেন আমি তো সব লীলা জানি শুনি, এ কেমন লীলা আমিও আস্বাদন করব। সীতানাথ হয়ে আসেননি, অদ্বৈত আচার্য প্রভু হয়ে আসেননি। অদ্বৈত আচার্য প্রভু মহাবিষ্ণু আর সদাশিবের মিলিত রূপ তো, ঠিক কিনা? কে বাদ আছেন? দেখুন, আমার পরমারাধ্য শ্রী গুরুদেব বলেন, ভগবতী দুর্গা, পার্বতী, ভগবতী লক্ষ্মী, পার্বতী হয়ে মদন গোপালের সেবা পাননি। দুর্লভ কিনা? যেখানে নারায়ণের বক্ষ বিলাসিনী লক্ষ্মীর ক্ষেত্রে দুর্লভ শ্যামসুন্দর, সেইখানে পার্বতী তো অনেক দূরে, দূরে না? কিন্তু যখন তিনি গৌরলীলাতে এলেন, কি হয়ে? সীতানাথ হয়ে, ভগবতী সীতা হয়ে। কি সীতানাথ মানে কি? সীতা দেবীর নাথ অদ্বৈত আচার্য প্রভু, সীতা ঠাকুরানী তো। যখন তিনি সীতা হয়ে এলেন, অদ্বৈত গৃহিণী হয়ে এলেন, তখন তিনি মদন গোপালের সেবারসের সৌভাগ্য পেলেন। তার আগে পেয়েছিলেন কি? ওখানে মহাদেব বলছেন, অনন্ত কোটি বিষ্ণু লোক নম্র পদ্ম যার চিতে, হিমাদ্রিজা পুলমজা বিরিঞ্চি যা বরপ্রদে, অপার সিদ্ধি বৃদ্ধি দিগ্ধ সৎ পদাঙ্গুলি নখে, কদা করিষ্যসি হমাং কৃপা কটাক্ষ ভাজনম। কার? রাধারানীর থেকে হিমাদ্রিজা, হিমালয়ের কন্যা, পুলম ঋষির কন্যা, ব্রহ্মাণী রুদ্রাণী, তারা রাধারানীর থেকে কৃপা প্রার্থনা করেন, করেন না? অনন্ত ঋদ্ধি সিদ্ধি যার চরণ নখে বিরাজ করে, কে তিনি? রাধারানী। তা ইন্দ্রাণী ব্রহ্মাণী রুদ্রাণী তারা কি সরাসরি রাধারানীকে পেতে পারবেন? রাধারানী যে নিবৃত নিকুঞ্জে থাকেন সেখানে যেতে পারবেন? রাধারানীর কথা বাদ দিন, শ্যাম সুন্দরের কাছেই যেতে পারবেন না। ভাগবতে লক্ষ্মীর কথা তাই আছে তো, এসেছিলেন তো, পারেননি। বলছেন যখন গৌরলীলাতে এলেন সহজেই মদন গোপালের সেবা সুখ পেলেন, রাধা মাধবের সেবা পেলেন, পাননি? আপনারা বলুন তো, ওই যে পিতামহ ব্রহ্মা ওখানে গোবৎসকে চুরি করেছিলেন না?
চুরি করেছিলেন না? পরীক্ষা করার জন্য চুরি করেছিলেন তো? তার কি হলো অবস্থাটা? শ্রীকৃষ্ণ তার সঙ্গে কথাই বললেন না। ভাগবতে আছে 40-42 শ্লোকে ব্রহ্মা প্রার্থনা করছেন, কৃষ্ণ নীরব খালি শুনে নিলেন, ব্যাস, টু শব্দও করেননি। আমরা জানি সেখানে তো গোচারণ লীলা হচ্ছে। গোচারণে কারা থাকেন? সখারা থাকেন তো। ব্রহ্মা সেখানে কৃপা পেলেন না। আর যেখানে রাধারানী সখীবৃন্দ থাকেন নিবৃত নিকুঞ্জ, সেখানে ব্রহ্মার কখনো প্রবেশ হবে? কখনো সম্ভব? এখান থেকেই তো তিনি পালালেন। সেই ব্রহ্মা গৌর লীলাতে যখন নামাচার্য হরিদাস ঠাকুর হয়ে এলেন, তখন পেলেন কিনা? তখন পেলেন কিনা নাম প্রেম? ব্রহ্মাই তো হরিদাস, না অন্য কেউ? তার মানে কি আচণ্ডালে প্রেম বিলালে কোনো বাদ দেননি, সবাইকে। গৌর লীলাতে গৌরাঙ্গের কাছে, নিত্যানন্দের কাছে সবারই আশ্রয় আছে। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই গৌরাঙ্গের হয়ে যাবে। সবার প্রয়োজন গৌরাঙ্গের দাসানুদাস অভিমানে কৃষ্ণ ভজন করা। যতক্ষণ না গৌরকে না বোঝা হচ্ছে, গৌরাঙ্গকে না জানা হচ্ছে, ততক্ষণ কিন্তু কিছু পাওয়া যাচ্ছে না। আচ্ছা, আপনারা সবাই জানেন, আছে না শাস্ত্রে, গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, হরিবোল বলিতে নয়নে বহে নীর। হয় কি হয় না? আমাদের হয় না, কিন্তু এটা তো নিয়ম। ভাগবতে আছে না, এবং ব্রত স্বপ্রিয় নাম কীর্ত্যা জাতানুরাগ সদ্রুত চিত্ত উচ্চৈ হাস্যতিথি রোদিতি রৌতি গায় উন্মাদ বদ নৃত্যতি লোকবাহ্য। উন্মাদ হয়ে যান, অষ্ট সাত্বিক বিকারে বিভূষিত হয়ে যান হরিনাম উচ্চারণ করতে করতে। আমরা তো কত হরিনাম করি মশায়, আমাদের কেন হয় না? কবিরাজ গোস্বামীপাদ বলছেন, হেন কৃষ্ণ নাম যদি লয় বহুবার, তথাপি নহে প্রেম নহে অশ্রুধার, তবে জানিহ অপরাধ তাহাতে প্রচুর, কৃষ্ণ নামের বীজ তাহে না হয় অঙ্কুর। কেন হচ্ছে না? অপরাধের কারণে। কি আমরা আলোচনা করি তো, 10বিধ নাম অপরাধ আছে কিনা? শতাম নিন্দা নামনং পরমং পরার্ধং বিতনুতে যত খ্যাতি, আছে না? গুরুর অবজ্ঞা, স্মৃতি শাস্ত্র নিন্দনম, 10 প্রকারের নাম অপরাধ আছে না? তো হরিনাম করে অপরাধের বিচার, নাম লইলে অপরাধীর না হয় বিকার। বিকার মানে কি? অষ্টসাত্বিক বিকার, প্রেম প্রাপ্তি। নাম করলেও যদি অপরাধ থাকে, তাহলে নাম প্রেম দিতে পারেন না, লুকিয়ে রাখেন। তাহলে কি করব? মদীয় ছিল পরমগুরু মহারাজ বলছেন যে অপরাধী বুঝবো কি করে? আমরা তো নিজেকে অপরাধী মনে করি না, আমরা আমি বড় প্রেমিক, এই কথা বলতে বলতে কত কান্না করি, হ্যাঁ, লোকে দেখুক আমি কেমন ভক্ত। ঠিক কিনা? আমরা আছি তো? আমি আমার কথা বলছি। কান্না করব, আছাড় খেয়ে পড়ে যাব, হাত পা এরকম কাঁপবে, পাঠ কীর্তন চলতে চলতে আমাকে সামলানোর জন্য 2-4 জন দৌড়ে আসবে, হরি কথা বন্ধ থাক, আমার সেবা শুশ্রূষা হোক। আমরা এটা মনে করি, এরকম করি কি করি না? বলছেন সে আপনি যাই করুন, আপনি কেঁদে 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 সমুদ্র বানিয়ে ফেলুন, ছাতি পিটে পিটে ছাতি ভেঙে ফেলুন, তবু আপনি অপরাধী। বলে কি করে? বলছেন অপরাধী বলেই এই জগতে আমরা এসে গেছি। যদি অপরাধ না থাকতো, হরিনাম নিলে সঙ্গে সঙ্গে প্রেম হতো। হবে না? পাচ্ছি না কেন? অপরাধের জন্যই তো। বলে তাহলে কি করব?
অপরাধ তো হয়েই যায়। অপরাধ হয় না? আমরা জানি না কোথা কোথা থেকে অপরাধ হয়, কিন্তু হয়ে যায়। আমরা সবাই অপরাধ। কবিরাজ গোস্বামীপাদ বলছেন, কৃষ্ণ নাম অপরাধের বিচার করে, এতে সন্দেহ নাই, কিন্তু গৌর নিত্যানন্দে নাহি এসব বিচার। নাম লইতে প্রেম দেন বহে অশ্রুধার। গৌর 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 করতে করতে হৃদয়টা ব্যাকুল হয়ে যায় না? নিতাই 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 করতে করতে হৃদয়টা ব্যাকুল হয় না? হয় কি হয় না? আজও হয়। যতদিন গোস্বামী বর্গের সিদ্ধান্ত থাকবে, গৌর নিত্যানন্দের দাসানুদাস থাকবে, ততদিন হবে। নিত্যানন্দ গৌরচন্দ্রের নাম নিতে নিতে অপরাধ দূরে গিয়ে কৃষ্ণ প্রেমের উদয় হবে। কেননা এখানে সবার জন্য জায়গা খোলা আছে। মানুষ তো দূরের কথা, পশু পক্ষী কীট পতঙ্গ পর্যন্ত প্রেম পেয়েছেন। বলে গৌরাঙ্গ দিয়েছেন। গৌরাঙ্গ দিয়েছেন কি দিয়ে দেননি সেটা বাদ দিন, আমরা সব জানি, সব শুনি। আমরা এও জানি রাধারমন চরণ দাস বাবাজি মহারাজ তিনি কুকুরকে নাম নেওয়া করিয়েছেন। মন আছে না? কে বলছেন এই কথা? গৌরাঙ্গ বলছেন তো। যারা গৌরাঙ্গকে শুনবে, যারা গম্ভীরা লীলাকে শুনবে, তারা কখনো ভালো মন্দ খেয়ে প্রসাদই খাচ্ছে, প্রসাদই পাচ্ছে, ভালো মন্দ প্রসাদ পেয়ে নিশ্চিন্তে ঘুমিয়ে তারা থাকতে পারবে?